শুভ সকাল সবাইকে। ভিডিও এডিট করতে করতে তো প্রায় দুপুর হয়ে গেল। আমি টিউশনি থেকে আসার পর কিছু খেয়ে খাতা কাটতে বসলাম। হাজব্যান্ড যাওয়ার সময় বলে গিয়েছিল আমি যেন কিছু খাতা কেটে রাখি, কেননা তিনি সময় পাচ্ছেন না একদমই। তাই এই খাতাগুলো নিয়ে বসলাম। প্রশ্নটা খুঁজে পাচ্ছিলাম না। প্রশ্ন তো এগুলোর মধ্যেই থাকার কথা। তো যাই হোক, অবশেষে প্রশ্নটা খুঁজে পেয়েছি। এখন খাতাগুলো কাটবো। খাতা কাটা শেষ করে আবার রান্না করতে হবে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। চলুন আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে ফেলি। খাতা কাটা শেষ করে রান্নার অ্যারেঞ্জমেন্ট করলাম। সব কিছু কাটাকাটি ধোয়া সব কিছু শেষ করে রান্না শুরু করেছি। এখানে আমি কড়াইয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, ভিডিওটি টানবেন না, এটা আমার রিকোয়েস্ট থাকলো আমার প্রিয় ভাইয়া আপুদের প্রতি। তো আমি শিং মাছ ভুনা করব আর ডিম রান্না করব। ডিম আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। যারা আজকেই নতুন আমার চ্যানেলটির ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করবেন, যারা নতুন নতুন ভিডিও আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ মরিচ ভাজা শেষ, আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার ভিডিওতে আসলে অনেক শব্দ আপনারা শুনতে পান, পাখির কিচিরমিচির, তারপরে আরও অনেক শব্দ, কেননা পাশের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, ওই জন্য এই শব্দগুলো শোনা যায়। আসলে ভিডিওর মধ্যে বাড়তি শব্দ, এটা বিরক্ত লাগে জানি, আপনাদের হয়তো অনেক খারাপ লাগে। তো রাতে আসলে ভয়েস দেওয়ার সময় পাইনি। তো আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, বাটা মশলাগুলোও দিয়ে দিব। পেঁয়াজ বাটাটা একটু বেশি ব্যবহার করব যেহেতু ভুনা করব, সেজন্য। আদা বাটা সামান্য দিব আর জিরে রসুন বাটা দিয়ে দিচ্ছি। পাখিগুলো যখন এসে খাবার না পায় তখনই এরকম কিচিরমিচির শুরু করে। সারাক্ষণ এই অবস্থা, বেলকনিতে কিচিরমিচিরের শব্দে ভালোই লাগে, খারাপ না। খাবার দিলেও কিচিরমিচির করে, না দিলেও করে। মশলাগুলো কষানো শেষ, আমি এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দেব। সবগুলো ভিডিওতে একই কথা বারবার বলাটাও খারাপ দেখায়, তারপরও আবারও বলছি। আমি শুধু বলেই যাচ্ছি কিন্তু আমি রেসপন্স পাচ্ছি না। আমি যাদের ভিডিওই দেখি তাদের ভিডিওতেই অ্যাট ফার্স্ট আমি লাইক করি, তারপর ভিডিওগুলো দেখি, তারপর কমেন্ট করি। কিছু কিছু ভিডিওতে হয়তো কমেন্ট করা হয় না, জানানো হয় না, কিন্তু আমি ভিডিওগুলো নিয়মিতই দেখছি। সো প্লিজ আমার ভিডিওতেও লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।
তো শিং মাছটা আমি চড়িয়ে দিয়ে এদিকে আমি কিছু আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, কারণ এটা দিয়েই আমি ডিমটা রান্না করব। কেটেও নিয়েছি আবার ধুয়েও নিয়েছি। তো ডিমগুলোও আমি ছিলে নিয়েছি। দেখেন ডিমগুলো একদম মানে কোনো কিছু হয়নি। আর যেদিন মেহমান আসবে, মেহমানের জন্য রান্না করব, তখন দেখা যায় যে ডিমের সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে। তারপরেও আমি সিদ্ধ দেওয়ার সময় একটু লবণ দেই, তারপরেও মাঝে মাঝে কেন জানি উঠে যায়, বুঝি না। তো যাই হোক, আমি শিং মাছ হয়ে গেছে আমার, এর মধ্যে আমি সেটা ডিশে ঢেলে নিয়েছি। তো ওই একই কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ আবারও ভেজে নিয়েছি, সেটা আর বিস্তারিত দেখালাম না। তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আসলে সংসার করতে করতে এমন একটা জিনিস মানে বুঝতে পারলাম যে স্বামী স্ত্রীর বোঝাপড়াটা, অর্থাৎ একে অন্যের বোঝাপড়াটাই আসলে খুবই গুরুত্বপূর্ণ সংসার জীবনে। বোঝাপড়া, বিশ্বাস, এগুলোই মেইন। যদি একে অন্যকে বুঝে চলা যায় বা একটু স্যাক্রিফাইস করা যায়, তাহলে মনে হয় যে সংসারে শান্তির জন্য, সুখের জন্য খুব একটা টাকা পয়সার দরকার হয় না, ধন সম্পদের দরকার হয় না। অল্পতেই সন্তুষ্ট থাকা যায়, সুখ অনুভব করা যায়, ভালো থাকা যায়, এটাই বুঝতে পারলাম। মশলাগুলো কষানো শেষ, আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। এখন সবজিগুলো আমি একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেব। ততক্ষণে আপনাদের সঙ্গে আরও একটু কথা বলি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই নিজেদের জন্য কিছু না কিছু করা উচিত। যারা যে আপুগুলো আমার মতো রিসেন্টলি আমি মাস্টার্স কমপ্লিট করেছি এই গত বছর। আমি টিউশনি করি অনার্স সেকেন্ড ইয়ার থেকে। আমার এটা হবি বলতে পারেন, আমার খুবই ভালো লাগে টিউশনিটা। সেখান থেকেই আমার শুরু টিউশনির যাত্রা, এখনও আমি করি। আমি একটা স্কুলেও জব করেছি, কিন্ডারগার্টেনে। বাচ্চাদের সঙ্গে সময় পাস করা, বড়দের সঙ্গে। স্কুলটা ছিল আমার নার্সারি লেভেল থেকে ক্লাস 10 পর্যন্ত, ছোট বড় সবারই ক্লাস নিয়েছি। শিক্ষকতা পেশাটা আমার অনেক ছোটবেলা থেকে খুবই পছন্দের, আমার অনেক ভালো লাগে, ইচ্ছা আছে। জানি না ইচ্ছাটা পূরণ হবে কি না, দোয়া করবেন সবাই। আসলে মেয়েদের জীবনটা খুবই স্ট্রাগল করে চলতে হয়। আমি তো বর্তমানে আমার যেটা অবস্থা, খুবই স্ট্রাগল করি। আর আমার এমনি ফ্রি বসে থাকা, সময় নষ্ট করা আমার একদমই পছন্দ না। আমি অল টাইম কিছু না কিছু করি। টিউশনি তো আমার সব সময়ই আছে, বছরে সারা বছর টিউশনি। তার সঙ্গে সংসারের কাজ, প্লাস নিজের একটু পড়াশোনা। তারপর যখন একটু ফ্রি থাকি তখন হাতের কাজ করি। নকশি কাঁথা সেলাই করা এটা আমার একটা শখের বশে আমি কাঁথা সেলাই করি, নিজের কামিজে কাজ করি। তারপরে আরও অনেক কিছুই আমার হাতের কাজের চিহ্ন আছে, সেগুলোও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। এগুলো আমার ভালো লাগার কাজ, এই আর কি।
তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে। আমি টুকরো কাপড়ের পাপোশ তৈরি, মাস্ক, হাতের কাজের মাস্ক, এগুলোও আমি নিজের জন্যই তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো অনেকগুলো আমি সেলও করেছি। যারা দেখে পছন্দ করেছে, অর্ডার দিয়েছে, তাদের আমি করে দিয়েছি। তো এই তো আমার লাইফস্টাইল আপনাদের সঙ্গে শেয়ার করলাম অতি সংক্ষিপ্ত আকারে। তো আমার ভাত রান্নাটাও হয়ে গেছে, তরকারিগুলোও হয়ে গেছে। আমি এখন করলা ভর্তাটা করে নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর ফুল ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন আমাকে, আমিও দেই। তো এই তো আমার ভর্তাটা করা শেষ। আমি শিং মাছের তরকারিটা ডিশে ঢেলে নিয়েছি, আর ডিমের তরকারিটা আমি ঢালিনি, কেননা আমি ওটা খাবো না এখন। এখন ভর্তা আর এটা দিয়েই খেয়ে নেব। স্বামী যদি পাশে থাকে আসলে প্রত্যেকটা মেয়েরই অন্যরকম একটা এনার্জি ফিল হয়। তো একসঙ্গে দুজনে খাওয়া দাওয়া করলাম। বিকেলে আর উনি বাহিরে যায়নি, তাই বিকেলের নাস্তাটাও বানিয়ে ফেললাম। একটু কফি বানিয়েছিলাম আর চিপস ভেজে নিয়েছিলাম, সেটাই দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, গল্প করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওর মধ্যে এই বাড়তি শব্দটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কষ্ট করে সহ্য করছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।